আসসালামু আলাইকুম। আমরা আজকে খাদ্য অধিদপ্তরের উপসহকারী খাদ্য পরিদর্শক এর গণিতগুলোর সমাধান করব সহজ এবং ব্রড উভয় নিয়মেই। প্রথমে ১ নম্বর অঙ্কে আসি যে এক ব্যক্তি ৯০০ টাকায় একটা জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করলো, তার বার্ষিক শতকরা কত লাভ হলো? এখানে সিম্পলি বোঝা যাচ্ছে যে ৯০০ টাকায় কিনছে, ৯৬৩ টাকায় বিক্রি করছে, অর্থাৎ লাভ হলো আমার ৬৩ টাকা। লিখি যে লাভ হয় ৬৩ টাকা, ৯৬৩ মাইনাস ৯০০, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন যদি আমরা লাভের হারটা বের করি, যে লাভের হার ইকুয়াল যে সংখ্যাটা আছে মূল সংখ্যাটা ৯০০, আর যে আমার লাভ হয় সেটা আমরা কি উপরে রাখি, সেটাকে শতকরা ১০০ দ্বারা আমরা গুণ করে দিই, তাহলে আমাদের লাভের হার বের হবে যে ০০ কাটা দিলে ৭%। অর্থাৎ আমার যে লাভ হচ্ছে এটা কিন্তু ৪ মাসের লাভ। ৪ মাসে আমার লাভ হচ্ছে ৭%। আমাকে বলছে বার্ষিক, মানে ১২ মাস বা ১ বছর বার্ষিক শতকরা কত লাভ হবে। তাহলে ৪ মাসে আমার যদি লাভ হয় এত টাকা, তাহলে ৪ মাস ৮ মাস ১২ মাস অর্থাৎ ৩ গুণ, তাহলে ৩ ৭ ২১% হবে। এটা যদি আমরা একটু লিখে দেখাই যে ৪ মাসে আমার লাভ হচ্ছে ৭%, তাহলে ১ মাসে লাভ হবে কত, ৭/৪, আর ১২ মাসে লাভ হবে যে ১২ দ্বারা গুণ করে দিলে ৩ × ১২ ২১%। এটা মানে মুখে প্রথমের দিকে একবারই আসে। আশা করি বুঝতে পারছেন। ২ নম্বর অঙ্কে আসি যে ১৪৩ টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? তা আমার বৃহত্তম অংশ আছে এখানে ৫, ক্ষুদ্রতম অংশ আছে ২। আমরা যদি শর্ট মেথডে করি যে পার্থক্য, আর আমরা অনুপাতের অঙ্কের ক্ষেত্রে যে অনুপাতগুলো থাকে এগুলোকে নিচের দিকে আমরা যোগ করে দিই ২, ৪, ৫ এবং মোট সংখ্যাটা দিয়ে কিন্তু গুণ করি। আর যেহেতু পার্থক্য বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, তো আমার বৃহত্তম আছে ৫, ক্ষুদ্রতম আছে, তো এটা আমি লিখলাম। তো বিয়োগ করলে ৩, আর এখানে যোগ করলে আমার ১১। এদিকে ১৪৩ থেকে ১১ আর ১৩ গুণ করলে ১৪৩, ও ৩ ১৩ ৩৯। এটাই আমাদের অ্যান্সার। তারপর আছে ১৪৪, ৩ নম্বর অঙ্কে যেটা, যে ১৪৪ সংখ্যাটি কোন সংখ্যার ৪০%? আমরা ধরে নিই যে নর্মালি যে এক্স এর ৪০%, সংখ্যাটি হলো কত, ১৪৪। আরও বিভিন্ন শর্ট নিয়মে করা যায়। এক্স ৪০% মানে আমার হলো ৪০/১০০ ইকুয়াল হলো ১৪৪। এটা যদি আমি এদিকে গুণ করে দিই তাহলে ১৪৪ ১০০/৪০, ০ আমি কাটে দিলাম, ৩ ৪ ১২, ২ ২৪, ৪ ৬ ২৪, তো ১০ ৮ ৩৬ গুণ করলে ৩৬০। এটা